আমাদের জামাত ইসলামী ছাত্র নাট্যিয়া কাটলাবাদ ইউনিয়নের উদ্যোগে আমরা একটা ব্যতিক্রম ধর্মী একটা কাজ করেছি, যেটা অনেকেই করে না। এখানে আমাদের ইউনিয়ন জামাতের উদ্যোগে এবং আমাদের এখানে উপস্থিত আছেন ইউনিয়ন জামাতের সহসভাপতি মাস্টার লোকমান হোসেন, তারপরে আছেন ইউনিয়ন সেক্রেটারি জসিমুদ্দিন ভাবলো। এদিকে আসবেন তো ভাবলো ভাই, ভাবলো ভাই, সবাই ভিতরে আসেন, ম্যাডামের ভিতরে আসেন। এবং আমাদের উপস্থিত রয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমাদের সভাপতি ইউনিয়নের আমাদের সবুজ ভাই, সহসভাপতি শফিক কয়েকটার, এবং আমাদের ওয়ার্ডের সভাপতি আপনার বিল্লাল, ওয়ার্ডের সভাপতি আমাদের আব্দুর রহমান, এরপরে আমাদের সুন্দরুল আমির এবং সোহেল বাপ্পিকে একটু তার আসলে আজকে যে আয়োজনটা, এখানে জামাত ইসলামী সবসময় মানুষের পাশে আছে থাকবে। আমরা বিগত 17 বছর বিভিন্ন রকমের জেল জুলুমের মধ্যে ছিলাম, তবুও আমরা প্রত্যেক ঈদে রমজানে আমরা বিভিন্ন যতটুকু সম্ভব হয়েছে আমরা মানুষকে সহযোগিতা করছি। আর এবারও আমরা এই যে দেখেন এখানে আপনারা দেখবেন যে আমরা একটা আয়োজন করেছি, যারা প্রতিবন্ধী আছে আমাদের এই 7 নম্বরে নিয়ে এই যে দেখবেন এখানে আছে প্রতিবন্ধী, এই যে যারা এখানে আমাদের সামনে আছে দেখানো আমাদেরকে, যেগুলো দেখলে সুবিধা হবে, কারণ রাস্তা দেখা দরকার যে এই প্রতিবন্ধী ভাইদের বোনদের এখানে কেউ আসতে পারেন না, যারা একেবারে অসুস্থ বাড়িতে বা তাদের কেউ প্রতিনিধি আসছেন। তো আমরা আমাদের এই ইউনিয়নের ইউনিয়নের কমপক্ষে 30 জন প্রতিবন্ধী, যারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী বা প্রতিবন্ধী অথবা হাঁটতে পারে না অথবা অসুস্থ, এই জাতের লোকদেরকে আমরা একটা উপহার দেবো, সেটা হলো মুরগি। এই যে আপনারা সামনে দেখছেন মোরগ, মুরগি এখানে একটা মোরগ, খুবই দামি মোরগ। সর্বোপরি একটা মুরগির দাম কত ধরেন, সর্বোচ্চ কত হবে? 1200 থেকে 1500 পর্যন্ত। 1200 থেকে 1500 টাকা একটা মুরগির দাম, খুব তাজা মোরগ আমাদের। এই আমরা তাদেরকে গতকালকে আমরা জেনেছি যে আমরা সেমাই চিনি সহ অনেক লোককে আমরা বিতরণ করেছি আমাদের ইউনিয়নের পক্ষ থেকে। এইবার আমরা প্রতিবন্ধী ভাইদেরকে এই মুরগি আমরা উপহার দিচ্ছি, তারা যেন ঈদের যেমন অনেকে বস্তু কিনবে, এটা কিনবে সেটা কিনবে, তারা হয়তো কিনতে পারবে না। তো আমরা তাদেরকে আমরা মুরগি সরবরাহ করেছি, আমরা প্রত্যেকে একটি করে মুরগি উপহার দেব ইনশাআল্লাহ। সুতরাং এখানে বেশি ওয়াজ নসিহতের বা বক্তব্যের বিষয় না, কারণ দানের ক্ষেত্রে বলা হয়েছে গোপনে দেওয়ার জন্য, দান গোপনে করতে হবে। সুতরাং আমাদের মাঝে আসছেন মাহমুদ মিয়া আমাদের বিভাগে, তো সুতরাং গোপন ভাবে কিন্তু দেখবেন, এই যে দেখেন আমাদের এখানে আমরা যে মুরগিগুলো আনছি এগুলো অনেক দাম আছে এবং এগুলো খুবই ভালো এবং পছন্দের মুরগি। এরপরে গতকালকে আমরা দিয়েছি সেমাই চিনি, সেখানে প্রায় 800-900 টাকা করে একটা প্যাকেটে পড়েছে, সেখানে প্রায় 2 থেকে 300 লোক এখানে দেওয়া হয়েছে। এভাবে সকল ইউনিয়নেই আমরা আমাদের ভাইদেরকে বলছি যে দেওয়ার জন্য, এগুলো আমাদের পকেটের পয়সা দিয়ে আমরা দিই মানুষদেরকে। কারণ আমি গতকালকে বলছি যে আমরা কেন টাকা কামাই করি, কিছু এই টাকা দিয়ে তো আমার কোনো লাভ হবে না, খাবো এবং যত আমি ব্যয় করতে পারি আল্লাহ রাস্তায় সামাজিক কাজে মানুষের কাজে, সেটাই কিন্তু আমার কি থাকবে না সরকারের জন্য। এই জামাত ইসলামের কর্মীর সমর্থক থেকে একবারে কেন্দ্রীয় আমিরি জামাত পর্যন্ত প্রত্যেকের মাথার মধ্যে কিন্তু এটা সেট হয়ে গেছে যে আমি যদি 20,000 টাকা বেতন পাই, 50,000 টাকা পাই, এটার একটা অংশ আল্লাহ রাস্তায় আমাকে দিয়ে দিতে হবে। এটা আমরা আগে বাধ্যতা বলি, না দিলে আমার মাথা গরম হয়ে যায়, দিলে আমার মাথা শান্তি। কথা হচ্ছে যতক্ষণ না আল্লাহ রাস্তায় না দিতে পারবো, টাকা না দিতে পারবো, ততক্ষণ অশান্তি। দিয়ে ফেললে শান্তি। এটা আমাদের প্রত্যেকের মন মেজাজের সাথে কি হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। এটা অন্যরা কি মনে করে, বিএনপি আওয়ামী লীগ আমি ফাড়ি আছে না, তারা মনে করে এত টিয়া কোনাই ভাই, আরে বলে এত টিয়া কোনাই ভাই, আমরা তো আমার টাকা দিয়ে যাবো, তোরা 2 টাকা খরচ করস, এটা সরকারের সাল দিয়েছে, তোমরা হেডালে ফুটতারি করতে আসো, হেডালে মাতবরি করো, তোমরা এটা করো, সরকারের সাল, সেখানে আমারও ট্যাক্স আছে। কি আছে কি বলেন? আমি প্রতি বছর ট্যাক্স দিই, প্রতি মাসে ট্যাক্স দিই, ইনকাম ট্যাক্স দিই, আমাদের প্রত্যেকের ট্যাক্স দিই। সুতরাং সরকারি ট্যাক্স দিই, আয়কর রিটার্ন দিতে হয়, এইভাবে আমরা ট্যাক্স দিই, এই ট্যাক্সের টাকা
সেখানে কি হয় সরকারিভাবে যে জিনিসগুলো আসে এগুলো তো আমারও ভাগ আছে সেখানে। এই বছর যে সরকারের দল যারা আছে বিরোধী দল আমরা এই চাকরিতে আমরা প্রায় 1 লক্ষ লোকের মধ্যে 1 লক্ষ লোকের প্রতিনিধিত্ব আমরা আপনারা সামান্য কিছু ভোট বেশি তাই না? আমাদের এইটা আমরা বলবো যে আমাদের প্রত্যেকটা বিষয় আমাদেরকে করতে হবে, আমাদেরকে একটু চিকিৎসা করতে হবে। আর চিকিৎসা যদি আপনারা না করেন আপনাদের মতো করে আপনারা ভাগ করেন বিলীকরণ করেন এরকম করেছে 15-16 বছর পরে বাদ দিতে পারেনি কাপড় দিতে পারেনি বাংলাদেশ এটা কিনা ঠিক কিনা ইনসাফপূর্ণ রাষ্ট্র যদি কায়েম করতে করতে হয় তাহলে প্রত্যেকের বন্টন সঠিকভাবে দিতে হবে, ইনসাফ পরামর্শ করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। আমরা আপনাদের ভোট করছি আল্লাহ করে নাই আল্লাহ তাকে আপনি দিবেন না তাকে ঠিক দেখবেন না এটা যদি করেন পরিণতি খারাপ হবে। আর ইনসাফ ভিত্তিক ব্যবস্থা ভিত্তিতে নেতৃত্ব করবেন দোষহীনভাবে তাহলে আপনারা যত ক্ষমতায় থাকেন আমাদের কোনো আপত্তি নাই। ঠিক আছে আপত্তি নেই। হ্যাঁ আমাদের কথা হলো রাষ্ট্র সুন্দরভাবে চলো মানুষ ন্যায্য হয় ছিল। এবার যদি তারা এবার যদি 20 বছর চালায় 42 বছর পর্যন্ত চালায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু অনিয়ম করবে সেটা আমরা বরদাস্ত করবো না। এদেশের মানুষ এখন কথা বলতে জানে, সামনে দাঁড়িয়ে কথা বলি বলতে পারে, সামনে জবাব দিয়ে নিতে পারে। সুতরাং যাই হোক ওর দিকে যাচ্ছে না। আমরা এখানে আজকে সংক্ষিপ্ত আয়োজনে আমরা প্রতিবন্ধী বিশেষ করে এই ইউনিয়নের যারা আছে তার মধ্যে আমরা বেশি পারি নাই, আর প্রতিবন্ধী বেশি আছে তালিকাতে, তার মধ্যে 30 জনের মতো লোককে মানে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আজকে যে মুরগি আপনারা দেখেছেন এই মুরগিগুলো আমরা ঘর দেবো। তো আপনাদের বাড়িতে নিয়ে আপনাদের এগুলো পৌঁছে দেওয়া দরকার ছিল আমাদের। তো আসলে ব্যস্ততার কারণে সম্ভব হয় নাই। তো প্রত্যেকে আমাদেরকে আমাদের নেতৃবৃন্দকে দোয়া করবেন এবং আমরা যেন সঠিক পথে থাকতে পারি, আমাদের নেতা কর্মীরা যেন এইভাবে মানুষের সেবা করতে পারে, মানুষের কাছে বুঝতে পারে, এই দোয়াগুলো আপনারা করবেন। আমরা বড় নেতারা স্যারের মেম্বারের দরকার নেই আপনাদের কথা বলছেন কি না, যে আমরা যেন মানুষের সেবা করতে পারি, মানুষের কাছে যাইতে পারি, মানুষের খেদমত করতে পারি, আমরা জামাত ইসলামী এইভাবে এই জন্য আপনারা দোয়া করবেন। তো আমার কথা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।